হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, গতকালের আমি যে ভিডিওগুলো করেছি তাতে তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছো। আজকে আমি পূর্বাশার যে মিথ্যা কথা বলেছে সেটা আমি তোমাদের সামনে প্রুফ সহ প্রমাণ করে দেবো। ওর রিকশোতে পাশে মাকে বসিয়ে নিয়ে গেছে আর আমাদের সামনে মিথ্যা কথা বলেছে পূর্বাশা। সেই খোলাসাটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমেই করে দেবো। তার আগে তোমাদেরকে একটা কথা বারবার বলে দিই, বারবার জেনে রাখবে যে আমি এখানে কিন্তু সত্যতা সবসময় তুলে ধরার চেষ্টা করি। যেটুকু সত্য দেখি, যেটুকু সত্য দেখব ভিডিও টু ভিডিও, সেটুকুই আমি কিন্তু তুলে ধরবো। এবং তোমরাই কিন্তু আমাকে জানিয়ে দিলে যে ওইটা ওর রিকশোতে মা ছিল। আমি কিন্তু ওর ভিডিওটা দেখিনি। পরবর্তীকালে আমি সার্চ করে ওর চ্যানেলটা দেখলাম যে সত্যিই তো রিকশোতে তো ওর পাশে ওটা মাই ছিল। এটা কিভাবে সম্ভব? ও যে কত বড় মিথ্যাবাদী, সেই মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা বলেছে, আমি প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি একটাই কথা বলবো, স্কিপ না করে কন্টিনিউ করো ভিডিওটা, তাহলে এই ভিডিওর মধ্যে যা যা সত্যতা রয়েছে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। শুধু একটাই কথা বলবো, স্কিপ করে গেলে কিন্তু পয়েন্ট আউট হয়ে যাবে, আর পয়েন্ট আউট হয়ে গেলেই তোমরা কিন্তু জানতে পারবে না অ্যাকচুয়াল আমি কি বলতে চেয়েছি। এখানে এই ভিডিওটার মধ্যে ঠিক কি কি পয়েন্ট তুলে ধরতে চেয়েছি সেগুলো তোমরা কিন্তু জানতেও পারবে না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমার সাথে শুরু করো। তার আগে আমি তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও দেখার জন্য, নিত্য নতুন টপিকের ওপরে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। চলো আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি, যেখানে আমাকে গতকালকে একজন প্রশ্ন করেছে, দিদি ভাই একটা কথা, মানে সে খুবই নিজের মনে করে কিছু কথা আমার সাথে, একটা ভিউয়ার্স আমার সাথে কিন্তু কিছু কথা শেয়ার করেছে। সেই প্রশ্নগুলো তোমাদের মনেও হয়তো আসতে পারে, হয়তো তোমরা কমেন্ট করতে পারছো না, বাট তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি। ও কিন্তু সেখানে খুব পরিষ্কারভাবে আমাকে কিছু কথা জিজ্ঞাসা করেছে। দেখো দিদি ভাই, দিশানির এক্স কিন্তু হচ্ছে আমাদের এই বিট্টু, আর দিশানির ফ্রেন্ড হচ্ছে কিন্তু আমাদের এই পূর্বাশা। তাহলে বান্ধবীর এক্সের সাথে পূর্বাশা কিভাবে রিলেশন তৈরি করতে পারলো, ইনফ্যাক্ট বিয়েতে পরিণত করতে পারলো? ছি, পূর্বাশার লজ্জা করে না এই কাজটা করতে পারলো? যেখানে কিনা বিট্টু নিজে মুখে বলেছে যে তার সাথে দিশানির সব রকম রিলেশনশিপ হয়ে গেছে। সব রকম মানে যেটা তোমরা বুঝতে পারছো ঠিক ততটাই রিলেশনশিপ হয়ে গেছে। তারপরে একটা মেয়ে ঠিক এই জিনিসটা কি করে পারলো? এটা কি পারে কোনো মেয়ে? আমার কাছেও হয়তো অনেকে এক্সট্রা মানে ওই আমার আর কি যে ভিউয়ার্স তিনি বলছেন যে আমার কাছেও আর কি, তার কাছেও আর কি এসছিল আর কি অনেক ফ্রেন্ডের এক্সের প্রপোজাল, বাট সে কিন্তু সেগুলো অ্যালাউ করেনি, একদমই সে পছন্দ করে না বান্ধবীর এক্সের সাথে, কখনোই না। তা বলি বনু, কিছু কথা খুব পরিষ্কার করে বুঝবে। তুমি যাকে প্রেম করছো, জানি না করছো কি করনি, যদি কাউকে ভালোবাসো তাহলে সে যে কাউরের এক্স নয় সেটা কি করে জানলে? তাই নয় কি? সেটা যে একেবারে তোমাকেই প্রথম ভালোবেসেছে সেটাও বা কি করে জানতে পারলে? সেটা কখনোই হতে পারে না। ভাগ্যে, যার ভাগ্যে যেখানে লেখা থাকবে সেটাই সবার আগে হবে। ভাগ্যটা কিন্তু অনেক বড় জিনিস। এবার ভাগ্য মানবে কি মানবে না তোমাদের ব্যাপার। সেখানে দাঁড়িয়ে আমি দিশানি বলো, বিট্টু বলো আর পূর্বাশা বলো, এদের সম্বন্ধে আমি তোমাকে কিছু কথা তোমাকে জানিয়ে দিই।
বিট্টু কি বলেছে আমি জানি না। বিট্টু যদি এরকম কথা বলে থাকে যে তার সাথে দিশানির সব রকম রিলেশনশিপ হয়ে গেছে, এটা যদি বলে থাকে, তাহলে একটা ছেলে হয়ে সোশ্যাল মিডিয়ায় সে নিজেরও তো ইজ্জত যাচ্ছে। একটা মেয়ের যদি ইজ্জত সেখানে যায়, সেখানে তো একটা ছেলেরও ইজ্জত যাচ্ছে। একটা ছেলে যদি নিজে মুখে এই জিনিসটা স্বীকার করতে পারে, তার মানে বুঝতে হবে ছেলেটার মধ্যে কিন্তু সৎ সাহস রয়েছে, অন্য কিছু না। ছেলেটার মধ্যে সৎ সাহস রয়েছে। অবশ্য আমি কিন্তু নিজে শুনিনি, আমি সেই ভিডিও দেখিনি। আমি যদি দেখতাম তাহলে নিশ্চয়ই আমি তোমাকে বলতে পারতাম যে সত্যি সে কি মিনিং করতে চেয়েছে। তোমার কথা অনুযায়ী আমি বলছি, যদি এটা বলেই থাকে, এই ঘটনাটা যদি হয়েই থাকে, তাহলে আমি একটা কথা বলবো যে ছেলেটার সৎ সাহস আছে। প্রথমত একটা কথা বলবো যে এই সমস্ত কথা শুধুমাত্র নিজের লাইফ পার্টনারকে ছাড়া আর কাউকে জানানো উচিত নয়। সেকেন্ড, যদি সে বলে থাকে, সেখানে যেরকম একটা মেয়ের চরিত্র বিক্রি হয়েছে, সেখানে কিন্তু একটা ছেলের চরিত্র বিক্রি হয়েছে। শুধু যে মেয়ের চরিত্রই বিক্রি হয়েছে তা না, একটা ছেলেরও কিন্তু চরিত্র বিক্রি হয়েছে। যে ছেলে নিজের সম্পর্কে, সে তো তখন জানতো না, দিশানির সঙ্গে যখন থাকতো তখন তো সে জানতো না তার জীবনে পূর্বাশা আসবে। সে নিশ্চয়ই দুটো নৌকায় পা নিয়ে যায়নি, তাই তো? তাহলে সেখান থেকে পূর্বাশা তো কোনো ভুলই করেনি না, বিট্টু কোনো ভুল করেছে। সেই সময় দিশানির সাথে তার সম্পর্ক, মানে দিশানির সাথে বিট্টুর সম্পর্কটাই তো একদম প্রতিস্থাপন হতে চাইছিল। সে তো এটাই চাইছিল যে দিশানির সাথে তার সম্পর্কটাই তৈরি হয়ে যাক, এটাই তো সে চেয়েছে। সেই জন্যই তো সেই কথাগুলো বলেছিল। এরপরে দিশানির সাথে তার ব্রেকআপ হয়ে যায়। অবভিয়াসলি তার যে লাইফ পার্টনার এখন, মানে পূর্বাশা সেই সমস্ত কথা জানে যে ঠিক তাদের সাথে কি কি সম্পর্ক হয়েছিল আর কি কি সম্পর্ক হয়নি। তো সেই ব্যাপারটা জেনে শুনে পূর্বাশার যদি মনে হয় যে ছেলেটা সত্যি সঠিক, সেই ক্ষেত্র থেকে সে যদি তাকে গ্রহণ করে নেয়, এতে তোমার কি বা আমার কি? আমাদের কাউরির কিছুই না। দুজনার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যদি একদম সেই লেভেলের থাকে, তাহলে আমাদের কি এসে যায়? আমাদের তো কিছু এসে যায় না। দুটো ছেলে মেয়ে একসাথে নিজেদের জীবন নির্বাহ করবে ভাবছে, সেখানে যদি তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো আমাদের প্রত্যেকের জীবনে, দেখো মেয়েদের জীবনে যেরকম ছেলেদের জীবনে সেরকম মেয়ে, যারাই আসুক না কেন, তারাই যে তাদের অতীতে কারোর সাথে সম্পর্কে জড়ায়নি, ইনফ্যাক্ট তাদের সাথে সেই লেভেলের সম্পর্ক হয়নি, তুমি কি গ্যারান্টি দেবে বলো? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তবে দেখতে হবে মানুষটা সৎ কিনা। এবার ভাববে যে সম্পর্ক করে দিল, সতের আবার কি করে এসে যায়? দেখো, মানুষ যখন একটা রিলেশনে থাকে, সেই রিলেশনে গড়াতে গড়াতে যদি কেউ একটা সেই পর্যায়ে যদি চলে যায়, সব রকম সম্পর্ক যদি হয়, তার মানে তাদের মধ্যে সেই রকম ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বলি সেই সম্পর্কে গেছে। সেই সময় দুজনাই দুজনকে কিন্তু চায় যে বিয়ে করতে, অন্য কিছু কিন্তু চায় না। তো সেইখান থেকে কোনো একটা ভুলের কারণে যদি তাদের সম্পর্কটা ব্রেকআপ হয়ে যায়, তাহলে দোষটা কার বলো? দোষটা কার? নিশ্চয়ই ছেলেটাও এমন কিছু কাজ করেনি যার কারণে তারা ব্রেকআপ করে দেবে, এটা নিশ্চয়ই নয়। বা মেয়েটাও এমন কিছু কাজ করেনি যাতে ব্রেকআপ হয়ে যাবে, তা না। দোষটা হচ্ছে পরিস্থিতির, কারণ পরিস্থিতি তাদের দুজনকে সেই সময় পাজেল করে দিয়েছে। সেই জন্যই কেউ কাউকে বুঝতে পারেনি, তাই সেই পরিস্থিতিতে তারা একে অপরকে ছেড়ে আসতে হয়েছে। আর যদি বিট্টু শুধুমাত্র ভোগ করতেই চাইতো, তাহলে তো এটাকেও ভোগ করে ছেড়ে দিতে পারতো, বাট না, সেটা করেনি। সেই দূর তেপান্তর থেকে ছুটে এসছে মেয়েটাকে বিয়ে করবে বলে। ভোগের ইচ্ছা কিন্তু বিট্টুর নেই। বিট্টুর যদি ভোগের ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু সে শুধুমাত্র ভোগই করে যেত,
কোনো দিন কিন্তু সেটা সোশ্যালাইজ করতো না, সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতো না। সেখান থেকে তার যখন একটা পাস্ট রয়েছে, পাস্টের একটা সম্পর্কে যখন ব্রেকআপ হয়ে গেছে, নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বলে। এ তো নয় যে শুধুমাত্র ভোগের ব্যাপার ছিল। যদি ভোগের ব্যাপার হতো তাহলে সামনে আসতো না, খুব ক্লিয়ারলি জেনে রাখুন, তাহলে সামনে আসতো না। কে কেন চাইবে নিজের কেচ্ছা বাইরে আনতে? কেউ চাইবে? কেউই চাইবে না, সে ছেলেই হোক আর মেয়েই হোক। সেখান থেকে যদি কাউরির কোনো এত বড় একটা পাস্ট থেকেই থাকে, তাতে কি এসে যায়? সে তো এখন বর্তমানে যার সাথে আছে, সে তো সেই পাস্টের দিকে ফিরে যাচ্ছে না, বা পাস্টের কাছেও চলে যাচ্ছে না, তাই নয় কি? তাহলে পাস্টের কাছে যখন যাচ্ছে না, পাস্টের কাছে যখন ফিরে যাচ্ছে না, সে যখন প্রেজেন্টেই আছে, প্রেজেন্ট যে মানুষটাকে নিয়ে আছে, সেই মানুষটাতেই সে সুখ লাভ করছে, সেই মানুষটাকে নিয়েই সে ঘর বাঁধার স্বপ্ন দেখছে, সেই মানুষটাকে নিয়েই এত ঝড় ঝামেলার মধ্যেও এক হওয়ার চিন্তা ভাবনা করছে। তাহলে ভুলটা কোথায় আছে বলো বিট্টুর মধ্যে? সে তো পাস্টে জানতো না তার জীবনে পূর্বাশা আসবে। যদি জানতো তাহলে নয় একটা ভুল ছিল, মানতে পারছি, বা পূর্বাশা দিশানি একসাথে করছে প্রেম, সে সময় ভুল মানতে পারছি। কিন্তু না, যখন বিট্টু দিশানিকে প্রেম করতো তখন শুধুমাত্র দিশানিকেই প্রেম করতো, অন্য কাউকে না। এখন যখন পূর্বাশার সাথে প্রেম করছে, পূর্বাশাকেই করতো, অন্য কাউকে না। হ্যাঁ, প্রেমটা এতটাই, ভালোবাসাটা এতটাই গভীর ছিল যে সেটা আমরা আজ অবধি পাইনি। বুঝতে পেরেছ? ছেলে মেয়ে দুটো সমাজ শিক্ষিতভাবে সিঁদুর দান করে সেটাকে বিয়েতে পরিণত করেছে। এর চেয়ে আর কি চাই বলো? দুজনের পাস্টকে ছেড়ে দিয়ে প্রেজেন্টকে নিয়ে যদি বাঁচতে চায়, এর থেকে ভালো কি হতে পারে? একটা কথা ভাবো না, যারা সেকেন্ড ম্যারেজ করে, অনেক ছেলেই রয়েছে তো সেকেন্ড ম্যারেজ করে, তাদের বাচ্চা থাকে, তার মানে মেয়েটা তো সমস্ত কিছু জেনে শুনেই আসছে যে তার সাথে, তার বউয়ের সাথে কি কি রিলেশন হতে পারে, তা নাহলে একটা বাচ্চা কি করে হবে, তাই নয় কি? তাহলে সেখান থেকে সেই মেয়েটাও তো মেনে নিচ্ছে যে না, সেই মেয়েটার জীবনে যখন ওই পুরুষটা আসছে, অর্থাৎ যে পুরুষের দ্বিতীয় বউ হয়ে মেয়েটি আসছে, তখন কিন্তু পুরুষটি সেই দ্বিতীয় বউটাকেই শুধুমাত্র ভালোবাসছে, প্রথম বউকে কিন্তু একদমই না। কারণ তার অ্যাবসেন্ট সে, এরকম তো নয় যে প্রথম বউ দ্বিতীয় বউ একসঙ্গে, এটা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম বউয়ের অ্যাবসেন্টে কেউ যদি ভাবে দ্বিতীয় বিয়ে করব, তাহলে সে কিন্তু শুধুমাত্র দ্বিতীয় বউকেই ভালোবাসছে, দ্বিতীয় বউয়ের জীবনেই কিন্তু বর্তমান সে। আশা করি বোঝাতে পারলাম। সেম কিন্তু ছেলেদের জীবনেও, মেয়েদের জীবনে একটা পুরুষের পর যদি আর একটা পুরুষ আসে, তাহলে সেক্ষেত্রে প্রথম পুরুষের সাথে যখন সে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, তখন সে কিন্তু দ্বিতীয় পুরুষ আসবে এরকম কিন্তু চিন্তাই ছিল না। তখন কিন্তু সে প্রথম পুরুষেই আবদ্ধ হয়েছিল, তার সাথেই ঘর বাঁধতে চেয়েছিল। কিন্তু সেই সময় যখন ব্রেক হয়ে গেছে, তার মানে সে সেই লাইফ থেকে মুছে গেছে মেয়েটার। যখন সে দ্বিতীয়বার কোনো ঘর বাঁধার স্বপ্ন দেখছে, তখন সেই দ্বিতীয় পুরুষটার মধ্যেই কিন্তু বর্তমান, সে কিন্তু তখন ওই অতীতকে টেনে আনছে না। সুতরাং এই সমস্ত কার কি অতীত রয়েছে সেটা নিয়ে আমাদের বেশি নাক না ঘামানোটাই উচিত। কারণ যারা বিয়ে করেছে তারা যদি একে অপরের পাস্টটা একদম অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু আমাদের ভাই কি এসে যায়? তোমরা থাকবে, তোমাদের মতন থাকো, তোমরা ভালো থাকো, এটাই চাই। তোমরা কিভাবে ভালো থাকবে সেটা তোমাদিকে দেখে নিতে হবে, কিন্তু তোমরা ভালো থাকো এটাই আশা করব। নিজেদের পাস্ট, প্রত্যেকের একটা করে পাস্ট থাকে, তো প্রত্যেকের পাস্ট যদি মানে পূর্বাশা ওর পাস্ট, যদি বিট্টুর পাস্ট সমস্ত কিছু মেনে নিয়ে কি সত্যতা রয়েছে না রয়েছে সেটা তো আমরা জানবো না, যেটা পূর্বাশা জানতে পারবে বা যেটা পূর্বাশা জানে, তাই নয় কি? সুতরাং
যারা নতুন করে সংসার বাঁধতে চাইছে, এটা তো প্রেমের সম্পর্ক নয় যে আমরা প্রশ্ন তুলব কেন পূর্বাশা এর সাথে সম্পর্কে জড়িত হলো, ছি 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 ছি, তাই নয় কি? এটা বিয়ে হয়ে গেছে, তারা এখন স্বামী স্ত্রী, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। তাদের সম্পর্কটা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নয়, টাইম পাসেরও নয়। সুতরাং এখানে তাদের ভালোবাসা, তারা কিভাবে সুখে থাকবে শান্তিতে থাকবে সেটা তাদের ব্যাপার, এখানে আমাদের বিশেষ কিছু কথা না বলাটাই বেটার। তো এবারে আমি তোমাদেরকে তো বলেইছিলাম পূর্বাশা কত বড় মিথ্যাবাদী সেটা আমি প্রমাণ করব। আজকে আমি ওর ভিডিও থেকে আমি প্রমাণ তুলে এনেছি। বিশ্বাস করো, আমাকে যখন কোশ্চেন করেছিলে না রিক্সাতে ওর মাকে দেখা গেছে, আমি তো দেখে অবাক হয়ে গেলাম, সত্যি তো রিক্সাতে ওর মাকে দেখা গেছে। ও এত বড় মিথ্যা আমাদের কাছে লুকিয়ে গেল। আবার বলছে মাকে মা জানে না, মা কষ্ট পাবে, দুই বাড়ি থেকে কেউ মেনে নেয়নি, এত বড় মিথ্যা। তো চলো বন্ধুরা, বলেছি যখন প্রমাণ দেবো, একটা প্রমাণ আগে দিয়েই দিই। আমি দুটো ক্লিপস চালাবো, দুটো ক্লিপস একটু ভালো করে দেখো। ওরা আসুক তারপর বাকিটা দেখাচ্ছি। ইয়ে চলে এসেছে, এটা বান্ধবী, একে তোমরা চেনো মেবি, আর এটা হচ্ছে জিজু। হাই কর, আমার বান্ধবী এসেছিল সীমিত সময়ের জন্য, লুটপাট করে নিয়ে যাচ্ছে, সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। আমি কিছু ওকে দিইনি, যা যা ও নিয়ে যাচ্ছে সব নিজে থেকে নিয়ে যাচ্ছে। এসে এসে সবকিছু ব্যাগে ভরে নিয়েছে। আমাকে একটা চকলেট দিয়ে আমাকে একটা চকলেট দিয়ে সব নিয়ে চলে গেল। আমার কিছু নিয়ে আন্টি নিয়েছে, আন্টি দিয়েছে তাই। যাই হোক, ও আমি ভাবলাম এত বেলা করে আসছে হয়তো আজকে থাকবে, বহরমপুরে গিয়ে থাকবে। ক্লিপস দুটো দেখলে, এখন আমি ওর মায়ের ছবি দিচ্ছি দেখো, আর ওর বন্ধুর ছবি দিচ্ছি দেখো। এখানে ওর বন্ধুটাও রয়েছে, বান্ধবীটাও রয়েছে, এখানে ওর মাও রয়েছে, দেখতে পাচ্ছ? দুজনাই কিন্তু প্রায় একই রকম দেখতে। সুতরাং তোমরা কেউ কিন্তু গুলিয়ে ফেলো না, এটা কিন্তু ওর মা না, এটা ওর বান্ধবী। এবার বলবে বান্ধবীটা একটু বড় মনে হচ্ছে, মায়ের মতন লাগছে। আরে না, বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এটা বান্ধবীটা একটু ডেভেলপ বেশি, মানে বিয়ে আগে হয়েছে, ধরো প্রত্যেকের একটা ডেভেলপের ব্যাপার থাকে, তো যে কারণে বান্ধবীটাকে একটু বড় মনে হচ্ছে, আর কিচ্ছু না। বান্ধবীটা ওর, এটা কিন্তু ওর বান্ধবী, অন্য কেউ না, এটা ওর মা নয়। পূর্বাশা কোনো মিথ্যা কথা বলেনি, পূর্বাশা সত্যিই কথা বলেছে যে ওর মা কিন্তু এখনো অবধি মেনে নেয়নি। যেটা কালো ড্রেস পরেছিল টোটোতে, ওটা ওর বান্ধবী ছিল, আর দিদা যেটা বলেছে ওটা ওর বান্ধবীর বাড়ি, অন্য কাউরির না। বান্ধবীর দিদাকে দিদা বললেছিল। দেখো, বান্ধবীর দাদা যেরকম নিজের দাদার মতনই হয়, বান্ধবীর বোন যেরকম নিজের বোনের মতন হয়, সেরকম বান্ধবীর দিদাও কিন্তু নিজের দিদার মতনই হয়। একদম স্কুল লেভেলের ফ্রেন্ড ওরা। ওর পুরনো ব্লগগুলো দেখলে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে, সমস্ত কিছু জানতে পারবে। সুতরাং এই নিয়ে তোমরা ভেবো না যে ওর মাকে জানিয়ে চলে এসছে, মা জানে, মা সাপোর্ট করছে, আর ও আমাদের কাছে মিথ্যা নাটক করছে। অ্যাকচুয়ালি এটা না, একদম মিথ্যা কথা। পূর্বাশা মা কিন্তু সত্যিই এখনো অবধি মেনে নেয়নি ওদেরকে। আর পূর্বাশা ওটা বান্ধবী ছিল, বান্ধবীটা অনেকটাই ওর মায়ের মতন দেখতে, তবে ওটা মা না, ওটা বান্ধবী। আশা করি যারা আমাকে প্রশ্ন করেছিলে তারা তার সদুত্তর পেয়ে গেছো, এবং এইরকম তোমাদের মনে যার যা কোশ্চেন রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আমি বসেই রয়েছি। অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেবো। তো ভিউয়ার্স, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই 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 একটা করে লাইক করে দেবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না। তবে একটা কথা বলবো, পূর্বাশা কিন্তু এখনো অবধি আমাদের সাথে কোনো বেইমানি বা কোনো মিথ্যা কথা আমাদের কাছে কিন্তু রটায়নি। ওদের ম্যারেজটা হয়েছে, এটা সত্য। ওরা, হ্যাঁ এটা ঠিক, রেজিস্ট্রির ব্যাপার নিয়ে আমি তোমাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই অবশ্যই আলোচনা করব।
আরও যদি কারি কিছু কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। ওদের রেজিস্ট্রি ম্যারেজের সম্বন্ধে আমি সমস্ত কথা তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, তোমরা তোমাদের যা কোশ্চেন আছে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কাউরির পাস্ট নিয়ে আমাদের ঘাঁটার কোনো দরকার নেই। যে যার পাস্ট নিয়ে নিজেরা ব্যস্ত থাকুক। যে যাকে পছন্দ করেছে তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং কুল থাকে তো আমাদের কি এসে যায়। তারা সংসার করবে, তারা জীবনযাপন করবে, তারা রোজগার করবে, তারা খাওয়া দাওয়া করবে, তারা জীবনযাপন করবে, আমাদের এতে কিচ্ছু এসে যায় না। আর দ্বিতীয় কথা হলো যে রিক্সোতে ওটা কিন্তু ওর বান্ধবী ছিল, মা নয়। তো ভিউয়ার্স, আজকের মতন আসি। আজকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।